মন ভালো করার আরেক নাম আমার কাছে ঘোরা। ঘোরা এমন একটা জিনিস যেটা খারাপ মনটাকেও পাল্টে একটা সুন্দর মন তৈরি করে দেয়, যেখানে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, শুধু আনন্দ আর আনন্দ। নতুন করে সব কিছু দেখা, হাওয়ার মাঝে মেঘের আড়ালে থেকে যাওয়া, এরই নাম ঘোরা। জীবনে অনেক কিছুই করা হয়, কিন্তু সবচেয়ে প্রয়োজন হলো মাঝে মাঝে একটু ঘুরে আসা। আর আজকে আমি বেরিয়ে পড়েছিলাম এক অচেনা জায়গার উদ্দেশ্যে। আমরা কখনোই জায়গা আগের থেকে ডিসাইড করে যাই না। এবারও তেমনি বেরিয়ে পড়েছিলাম জাস্ট খালি ঘুরতে যাব বলে। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরাও মহাকালের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম এক সুন্দর জায়গা দেখতে। সত্যি কথা বলতে আগের থেকে কিছুটাই জানা ছিল না। এবারও আমাকে প্রত্যেকবারের মতো হাজব্যান্ড মহাশয় জিজ্ঞেস করেছিলেন, কী গো, কোথায় যাবে? আমি ওকে বলেছিলাম, আমি কিছু জানি না, তুমি ঠিক করবে। ওই ঠিক করে নিয়েছিল, তবে জানায়নি আমাদেরকে। যেতে যেতে মেয়ে অনেকবার জিজ্ঞেস করেছে, বাবা কোথায় যাচ্ছি? আমি শুধু বলেছিলাম, চুপচাপ চলতে থাক না, জিজ্ঞেস করলেই তো আবার বলবে, বল তোরা কোথায় যাবি। তো যাই হোক, ও যেখানে নিয়ে গিয়েছিল জায়গাটা আগে আমি যাইনি। খুব সুন্দর এক মায়াবী জায়গা। একদিকে বলতে গেলে আমাদের নর্থ বেঙ্গলটাই একরকমের মায়াবী। কখনো রোদ আকাশে ঝলঝল করছে, কখনো বা মেঘের কুয়াশায় ঢেকে যাচ্ছে। এই জায়গাটাও ঠিক তেমনি ছিল। আমরা যখন এলাম তখন আকাশে রোদ একদম ঝলমল করছিল। ধীরে ধীরে জায়গাটা এক অদ্ভুত মায়াবী কুয়াশায় ঢেকে গেল। জায়গাটার নাম টিংলিং ভিউ পয়েন্ট। টিংলিং ভিউ পয়েন্ট আগেও আমরা গিয়েছি, তবে এই জায়গাটায় যেতে পারিনি। আগে হয়তো এদিকে রাস্তাটা অতটা জানা ছিল না, এখনও হয়তো খুব একটা মানুষ জানে না, কারণ আমরা যেদিন গিয়েছিলাম দেখলাম বেশ নিরিবিলি রয়েছে। কারণ আমাদের নর্থ বেঙ্গলে বেশিরভাগ জায়গায় এখন নিরিবিলি পাওয়াটা যায় না। যেখানেই দেখা যায় সেখানেই মানুষের প্রচণ্ড ভিড়। মিরিক যাওয়ার পথে সাইডে এই রাস্তাটা দেখতে পাবেন, যেখানে লেখাই আছে টিংলিং ভিউ পয়েন্ট। সে রাস্তা দিয়ে গেলে এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন এই ভিউ পয়েন্টে। উঠতে সামান্য কষ্ট হয়, কারণ একটু খাড়া রাস্তা, তবে ওঠার পর আপনি যে দৃশ্যটা দেখবেন, তারপর আমার মনে হয় না ওই কষ্টটার গায়ে লাগবে। এখন এই টেনশনের সময় মাঝে মাঝে একটু ঘুরতে যেতে খুব ইচ্ছে হয়। আর যদি বাচ্চা থাকে তাহলে তো সপ্তাহে একদিন যাওয়াটা খুব দরকার। আর আমার সপ্তাহে একবার বাইরে না গেলে কেমন যেন বোর হয়ে যায়। আগে আমাদের ঘোরার কত জায়গা থাকতো, মামার বাড়ি, মাসির বাড়ি, দিদার বাড়ি, ঠাম্মার বাড়ি। এখন আর সেরকম বাচ্চারা কারোর বাড়িতে যাই না। আত্মীয় স্বজনের বাড়িতে যেতে এখন প্রত্যেকেরই ভয় লাগে। এই বুঝি রাগ করবে, এই বুঝি খারাপ পাবে, তাদেরও অসুবিধা হবে, এইসব ইতস্তত চিন্তাভাবনা করতে করতে এখন কেউ কারো বাড়ি যেতেই পারে না। সেই জন্য এখন বাচ্চারা দেখবেন ফ্যামিলির সাথে অতটা বন্ডিং ওদের মধ্যে থাকে না। এই কারণেই দেখবেন বাইরে ঘোরার প্রচলনটা এখন বেশি। আমাদের সময় বাইরে ঘোরাটা অত ছিল না, কারণ আমাদের ঘোরার অনেক জায়গা ছিল। এখন বাচ্চাদের কাছে সেই জায়গাগুলো নেই। যাই হোক, ঘোরাটা তো খুবই দরকার। আমার কাছে আবার ঘোরা বলতে বেশি দূরে বা অনেক বড় কোনো জায়গায় নয়, সামান্য বাড়ির কাছে 1 ঘন্টার রাস্তা গেলেও আমার কাছে সেটাও যথেষ্ট। সারাদিনের একঘেয়ে জীবন, একঘেয়ে কাজকর্ম থেকে একটু বিরতি, ব্যাস, এটাই আমার কাছে ঘোরা। ওহো, জায়গাটার কথা বলতে বলতে অন্য কথাই হারিয়ে গিয়েছিলাম। তো জায়গাটার কথা যেটা বলছিলাম সেটা হলো, এই জায়গার একটা মেন খাসিয়ত আছে, কি বলুন তো। এই পুরো জায়গাটার মধ্যে এই সামান্য কিছুটা অংশ মধ্যে পাইন গাছ রয়েছে। এই পাইন গাছের যে সারি সারি দল, মাঝখানে একটা সরু রাস্তা, এই এক অদ্ভুত দৃশ্য। এখানের মধ্যে বসে থাকতে আপনার এত ভালো লাগবে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। না গেলে হয়তো আপনিও বুঝে উঠতে পারবেন না জায়গাটা কেমন। এই এক অদ্ভুত মায়াবী জায়গা। থেকে থেকে যখন কুয়াশা এসে সমস্ত জায়গাটাকে ঢেকে দেবে, আপনার তখন এক অন্যরকম জগৎ মনে হবে জায়গাটাকে। একবার এসে দেখে যান। তবে এখানে থাকার মতো সেরকম কোনো হোমস্টে বা কিছু দেখলাম না, কারণ আমার খুব ইচ্ছে ছিল
একটা দিন স্টে করতে। তবে এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে বাঙালি খাবারের। আপনারা সেখানে নর্মাল সাধারণ বাঙালিদের মতনই ডাল ভাত সবজি পেয়ে যাবেন। তবে বাকি অন্যান্য স্ন্যাক্সগুলো ওরা প্রত্যেকটা দিন বানায় না। ওদের বোধহয় কোনো একটা স্পেসিফিক দিন ওরা ঠিক করে রেখে দিয়েছে, যেগুলো দিনগুলোতেই ওরা এইসব আনুষঙ্গিক খাবারগুলো ওরা তৈরি করে। বাকি দিনগুলোতে ওদের কাছে নর্মাল থালি যেগুলো সেগুলোই পাবেন। বেশ সুন্দর সাজানো গোছানো, একদম হোমলি একটা অ্যাটমসফিয়ার। আপনারাও গেলে বেশ ভাল লাগবে আপনাদের। সামনে একটা ছোট্ট বেলকনি আছে, যেখান থেকে সুন্দর পুরো জায়গাটা দেখা যায়। একবার হলেও এই জায়গাটা ঘুরে যেতে পারে, সত্যি বলছি খুব ভালো লাগবে। আবার আশা করি আরেকটা সুন্দর জায়গা নিয়ে আপনাদের কাছে তাড়াতাড়ি ফিরতে পারবো।